ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখব আমার এই বইয়ের 84 নাম্বার স্ট্রাকচার ডাজ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ টু প্লাস ভিউ ওয়ান। আজকে আমরা শিখব হ্যাভ টু দিয়ে প্রশ্ন করা। হ্যাভ টু দিয়ে প্রশ্ন করা, সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা হ্যাভ টু দিয়ে কিভাবে প্রশ্ন করব। আবার বলি, হ্যাভ টু দিয়ে আজ আমরা শিখব হ্যাভ টু দিয়ে প্রশ্ন করা। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা কিভাবে প্রশ্ন করব। সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে তাহলে আমরা ডাজ দিয়ে বলবো। আর সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা অনেকজন থাকে তাহলে আমরা ডু দিয়ে বলবো। ডু এর ক্লাসটা আগের দিন করিয়েছি, কিন্তু আজকে আমরা করাচ্ছি ডাজের ক্লাস। তাহলে ডাজ হ্যাভ টু দিয়ে কিভাবে প্রশ্ন করতে হবে ইংরেজিতে সেটা উত্তর করব পজিটিভ এবং নেগেটিভ। এখানে একটু প্যাচালো আছে, প্যাচালো গ্রামাটিক্যাল একটা ভীষণ জটিল ভিতরে আছে। এর ভিতরে সাবজেক্টের হি, শি, ইট থার্ড পারসন সিঙ্গুলারে একটু প্যাচালো আছে। আই, উই, ইউ, দে মানে ডুটা একটু সহজ এটার থেকে, কিন্তু এটা একটু প্যাচালো। খুব প্র্যাকটিস করলে বিষয়টা ইজি হয়ে যাবে। তাহলে হ্যাভ টু দিয়ে সাবজেক্ট আই, হি, শি, ইট বা একজন থাকলে কিভাবে প্রশ্ন করব। প্রথমে সাবজেক্ট যদি হি, শি, ইট বা একজন থাকে আমাদের মনে রাখতে হবে প্রথমেই ডাজ আসবে, তারপর সাবজেক্টটা আসবে, তারপর হ্যাভ টু আসবে, তারপর ভার্বের মেন ফর্মটা চলে আসবে। একটা এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যে শি প্রশ্ন কর আমরা প্রশ্ন করা শিখছি। তার কি, ডাজ শি, ডাজ শি, শিটা থার্ড পারসন সিঙ্গুলার, তারপর হ্যাভ টু, ডাজ শি হ্যাভ টু নো, ডাজ শি হ্যাভ টু নো, তার কি জানতে হবেই। ডাজ শি হ্যাভ টু নো, তার কি জানতে হবেই। এবার এটা পজিটিভ এবং নেগেটিভ। আমরা পজিটিভ উত্তরটা কিভাবে করব, নেগেটিভ উত্তরটা কিভাবে করব। যেহেতু সাবজেক্টটা থার্ড পারসন তাহলে ডাজ, তাহলে ডাজ শি হ্যাভ টু নো, তার কি জানতে হবেই। যদি আমরা পজিটিভে করি তাহলে হবে ইয়েস, ইয়েস, ইয়েস she has to know। এবার এটা যদি তোমরা বুঝতে না পারো তাহলে আমার আগের ক্লাসটা দেখতে হবে। আমার আগের ক্লাসটা দেখলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে she has to go, তার যেতে হবেই। she does not has to go, she has to go, তার যেতে হবেই। she does not have to go, তার যেতে হবেই না। does she have to go, তার কি যেতে হবেই, একদম। does she have to, এখানে নো আছে, আমি বললাম গো যেহেতু, তাহলে উত্তরটা যখন আসবে তখন পজিটিভ, তাহলে she has to know, তার জানতে হবেই। যখন আমার নেগেটিভ আসবে নো, তাহলে নোটা দিলাম she does not, ডাজ নটের পরে হ্যাজ, এখানে হ্যাজটা আর বসবে না, ডাজ নটের পরে বসবে হ্যাভ টু। নটের পরে সবসময় মেন ফর্ম হবে, তাহলে হ্যাভ টু নো। ক্লিয়ার? তাহলে ডাজ শি হ্যাভ টু নো, তার কি জানতে হবেই। ইয়েস শি হ্যাজ টু নো, তার জানতে হবেই। নো শি ডাজ নট হ্যাভ টু নো, তার জানতে হবেই না। এটা থার্ড পারসন, এটা থার্ড পারসনের বিষয়। এইটা প্রশ্ন করলাম প্রশ্ন করলাম, পজিটিভ নেগেটিভে উত্তর করলাম, বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার আরেকটা বিষয় আরেকটু ক্লিয়ার করি, তাহলে বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে যে ডাজ হি হ্যাভ টু কাম, ডাজ হি হ্যাভ টু কাম, তার কি আসতে হবেই। ডাজ হি হ্যাভ টু কাম, তার কি আসতে হবেই। তাহলে যদি পজিটিভ বলি ইয়েস, তাহলে সাবজেক্ট থার্ড পারসন, তাহলে হি হ্যাজ টু কাম, তাহলে তার আসতে হবেই। আর তার আসতে হবেই না, তাহলে নো হি ডাজ নট, তাহলে হি ডাজ নট হ্যাভ টু কাম, হি ডাজ নট হ্যাভ
হি ডাজ নট হ্যাভ টু কাম। তাহলে ডাজ হি হ্যাভ টু কাম, তার কি আসতে হবেই? ইয়েস, হি হ্যাজ টু কাম, তার আসতে হবেই। নো, হি ডাজ নট হ্যাভ টু কাম, তার আসতে হবেই না। ক্লিয়ার? এটা থার্ড পারসনটা আমি আর একটু বলে ক্লিয়ার করি যে হি হ্যাজ টু গো, তার যেতে হবেই। এটা আমি বলছি, হি হ্যাজ টু গো, তার যেতে হবেই। হি ডাজ নট হ্যাভ টু গো, তার যেতে হবেই না। ডাজ হি হ্যাভ টু গো, তার কি যেতে হবে? ডাজেন্ট হি হ্যাভ টু গো, তার কি যেতে হবেই না? তাহলে প্রশ্ন করছি, শুধুমাত্র পজিটিভের সময় হ্যাজ টু হবে, শুধুমাত্র পজিটিভের সময় হ্যাজ টু হবে, আর সব জায়গাতেই হ্যাভ টু হবে। সব জায়গাতে প্রশ্ন করলে ডাজ দিয়ে বললে হ্যাভ টু হবে, নেগেটিভ বললে হ্যাভ টু হবে, জাস্ট পজিটিভের সময় হ্যাজ টু হবে। তাহলে ডাজ হি হ্যাভ টু স্লিপ, তার কি ঘুমাতে হবেই? ইয়েস, হি হ্যাজ টু স্লিপ। নো, হি ডাজ নট হ্যাভ টু স্লিপ। তাহলে ডাজ শি হ্যাভ টু কুক, তার কি রান্না করতে হবেই? ইয়েস, শি হ্যাজ টু কুক, তার রান্না করতে হবেই। নো, শি ডাজ নট হ্যাভ টু কুক, তো রান্না করতে হবেই না। সিম্পল। একজন দিয়ে বলি, তাহলে একজন, যে কোনো একজন নাম, তাহলে ডাজ রাহুল হ্যাভ টু প্লে, রাহুলের কি খেলতে হবেই? ইয়েস, রাহুল হ্যাজ টু প্লে, রাহুলের খেলতে হবেই। নো, রাহুল ডাজ নট হ্যাভ টু প্লে, রাহুলের খেলতে হবে না। এই বিষয়টা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আমার আগের ভিডিওটাগুলো দেখলে। আগের ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। আগের একটা ভিডিও আগে, তার আগের ভিডিওটা দেখলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। এই প্যাচালো যে বিষয়টা, থার্ড পার্সনের যে প্যাচালো যে বিষয়টা, এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ডাজ মাই মাদার হ্যাভ টু কাম, আমার মায়ের কি আসতে হবেই? ইয়েস, মাই মাদার হ্যাজ টু কাম। নো, মাই মাদার ডাজ নট হ্যাভ টু কাম। তাহলে আমার বাবার কি কাজ করতে হবে? ডাজ মাই ফাদার হ্যাভ টু ওয়ার্ক? ইয়েস, মাই ফাদার হ্যাজ টু ওয়ার্ক। নো, মাই ফাদার ডাজ নট হ্যাভ টু ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে আমি কখন হ্যাভ টু বলছি, কখন হ্যাজ টু বলছি। হ্যাজ টুটা একবারই পজিটিভ, আর সব জায়গাতেই হ্যাভ টু হবে। ক্লিয়ার? তাহলে ডাজ হি হ্যাভ টু নো, তার কি জানতে হবে? ইয়েস, হি হ্যাজ টু নো। নো, হি ডাজ নট হ্যাভ টু নো। তাহলে আমার বোনের কি নাচতে হবেই? তাহলে ডাজ মাই সিস্টার হ্যাভ টু ডান্স, আমার বোনের কি নাচতে হবে? ইয়েস, মাই সিস্টার হ্যাজ টু ডান্স, আমার বোনের নাচতে হবেই। নো, মাই সিস্টার ডাজ নট হ্যাভ টু ডান্স, আমার বোনের নাচতে হবে না। আশা করি এটা বোঝাতে পেরেছি, পুরো ক্লিয়ার করতে পেরেছি। আরও যারা জানতে চাও, আগের ভিডিওটা দেখতে পারো। আগের ভিডিওটা তার ক্লিন করে দেওয়া আছে, পুরো পরিষ্কার করে এই বিষয়টা দেওয়া আছে, একদম পুরো পরিষ্কার করে দেওয়া আছে। তাহলে পুরো ব্রেনটে ক্যাচ করতে পারবে। আর এরকম যারা স্ট্রাকচার শিখতে চাও, তারা এই বইটা অর্ডার করতে পারো। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, যেটা দিয়ে তুমি সেন্টেন্সটা কিভাবে মেকিং করবে। স্পোকেন ইংলিশের সবচেয়ে বড় একটা বাধা সেন্টেন্স মেকিং করবে কিভাবে, আর এই বইটা সেন্টেন্স মেকিং করা শেখাবে। এরকম স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স মেকিং করা শেখাবে। এই বইটাতে 300টা স্ট্রাকচার আছে, যেটা দিয়ে তুমি হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে। এই বইটাতে ইজি কনভারসেশন আছে, মোনোলগ আছে, একটা ভার্বের 5টা ফর্ম দিয়ে তুমি কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেকিং করতে পারবে, এই বইটা তার একমাত্র দিশারি। আর যাদের স্বপ্ন আমি ইংলিশে কথা বলবো, তাদের জন্য তারা এই বইটা পড়তে পারো, পড়ে নিজেকে ডেভেলপ করে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারো। কথা বলতে ইভেন 1 মাস থেকে 6 মাসের মধ্যে যদি মন থেকে প্র্যাকটিস করো, তবে ইংরেজিতে কথা বলতে পারবে। কাম টু দ্য পয়েন্ট। আর একটা এক্সাম্পল দিই, বিষয়টা পুরোটা ক্লিয়ার করে দিই। যে ডাজ শি হ্যাভ টু কুক, তার কি রান্না করতে হবেই? ইয়েস, শি হ্যাজ টু কুক। নো, শি ডাজ নট হ্যাভ টু কুক। তাহলে ডাজ শি হ্যাভ টু বাই, তার কি কিনতে হবেই? ইয়েস, শি হ্যাজ টু বাই, তার কিনতে হবেই। নো, শি ডাজ নট হ্যাভ টু বাই, তার কিনতে হবেই না। তো ডাজ শি হ্যাভ টু সিং, তার কি গাইতে হবেই? ডাজ শি হ্যাভ টু সিং, তার কি গাইতে হবেই? ইয়েস, শি হ্যাজ টু সিং, তার গাইতে হবেই। নো, শি ডাজ নট হ্যাভ টু সিং, তার গাইতে হবেই না। তাহলে শি হ্যাজ টু প্লে ক্রিকেট,
তার কি ক্রিকেট খেলতে হবেই? শি হ্যাজ টু প্লে ক্রিকেট, তার কি ক্রিকেট খেলতে হবেই? ইয়েস শি হ্যাজ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলতে হবেই। নো শি ডাজ নট হ্যাভ টু প্লে ক্রিকেট, তার ক্রিকেট খেলতে হবেই না। আর তোমাদের গ্রামাটিক্যাল বিষয়ে যত কোশ্চেন আছে নিচে কমেন্টে বলতে পারো, সব কিছুকে সলভ করার চেষ্টা করব। যত গ্রামাটিক্যাল বিষয়, স্পোকেনের যত বিষয় কোশ্চেন আছে তোমরা নিচে কমেন্টে বলতে পারো, সবার কমেন্টের উত্তর দেব এবং সবার ক্লাসটা দেবার জন্য প্রস্তুত আছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।